খবর নেয় না, কি বলবো বলুন, দুঃখের খবর তো এখানে বাবা তোমাদের মতনই আমাদের সবাই দেখাশোনা করে। আচ্ছা, যাওয়া এই যে তুমি যে দিয়ে গেলে এটা কোনো আরোই কেউ দেয়। আচ্ছা, আমার দিন চলে যায় তোমাদের মা বাপের আশীর্বাদে আমার দিন চলে। বলুন বাবা, কেমন আছেন? ভালো। আপনার সাথে আগের সপ্তাহে দেখা করেছিলাম। আগের সপ্তাহে ওপারে বসেছিলেন। তার আগের সপ্তাহে না, সামনের সপ্তাহ আসুন। আচ্ছা, হ্যাঁ, আপনি তো দেখছি ভালো চিনে গেছেন আমার। সামনের সপ্তাহ না, সামনের সপ্তাহে আসিনি, মানে এর আগে যে সপ্তাহে এসেছিলাম আমি তখন এখানে ওপারে বসেছি। বাইরে ছিলাম। হ্যাঁ, বলে আমি বাইরে। আচ্ছা, এমনি ভালো আছেন তো? মানে মানে আপনি যে বলছেন গ্যাসের ওষুধ ফষুধ এরকম কিছু খান, ঠিক হয়ে গেছে? নেই, আর নেই না? গ্যাসের ট্যাবলেট নেই। দুপুরে খেয়েছেন কিছু? এখনো কিছু খাননি? তাহলে তো ভালোই হলো। সেদিনও আমি খাবার দিলাম, আমি খেয়েছি, আজকেও ভালোই হলো। আমি খাবার দিচ্ছি আপনার জন্য, খাবার নিয়ে এসছি আমি। ঠিক আছে, আমি ওই বাড়ি থেকে আজকে দশমী বলে আমি আরো বেরোলাম। অন্যদিন রবিবারে করে আসি, কিন্তু আজকে দশমী বলে বলেই গেলে যে আমি প্রত্যেক রোববারই আসি, দেখে যাই আপনাকে। হ্যাঁ, দেখুন আজকে দশমী বলে আমি চলে এলাম। না, দশমীর দিন যাই, একটু সবাই একটু খাই, সবাই মিলে খাবো, ভালো লাগবে। মা চলে যাচ্ছে, দুঃখে সবাই মিলে। মা তো কালকেই চলে যাবে তো, হিসাব মতন আজকেই চলে গেছে। আচ্ছা, অলরেডি চলে গেছে। মায়ের মুখটা গিয়ে দেখো, মুখটা চুন হয়ে গেছে, কেন কাল মা চলে এমনি যাবে। আজকেই মা বিদায় নিয়ে সন্ধ্যের পর থেকে আর মায়ের মুখ একদম ছোট্ট হয়ে গেছে। মায়ের মুখটা মনে হয় কাঁদা কাঁদা হয়ে যায়, কাঁদা কাঁদা হয়ে। তা আপনি দুপুরে তাহলে এইটা এই দুটো কি টিকিট? না না, টিকিট না, এটা হচ্ছে মায়ের ছবি। আচ্ছা আচ্ছা, মায়ের ছবি না? মানে মায়ের ছবি মায়ের কাছে এসে সবসময় রাখে? হ্যাঁ, মাকে আমি হট টাইমে যেতে। আচ্ছা, মাকে হট টাইমে রাখি। না না, মা সবার মা, আমার একার নয়। আর ছেলে পেলে কোনো খোঁজ খবর নিল আপনার? কেউ আছেও না, কোনো খবরও নেই। কোনো খবরও নেই না। আর জামাই আছে? জামাই না, ও তো মরে গেছে। ও হ্যাঁ, জামাইটাকে তো মেয়েটা মারা গেছে। এরা বললাম যে 2 বছর ধরেই এখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা দেখে খেয়ে নেবেন। হ্যাঁ, খেয়ে নেবেন। কেউ যখন খোঁজ খবর নেয় না, কি বলবো বলুন, দুঃখের খবর তো এখানে বাবা তোমাদের মতনই আমাদের সবাই দেখাশোনা করে। যাওয়া এই যে তুমি যে দিয়ে গেলে এটা কোনো আরোই কেউ দেয়। আচ্ছা, আমার দিন চলে যায় তোমাদের মা বাপের আশীর্বাদে আমার দিন চলে। দুবেলায় আমার এক মুঠো খাবার জন্য একটা হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। মায়ের আশীর্বাদে মোটামুটি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না বাবা। না, আমি ওই যে আপনি আগের বারে বলছিলেন না যে আপনার মেয়ের এরকম একটা শ্বশুরবাড়ি থেকে অসুবিধা হয়েছে, আমার শুনে খুব খারাপ লেগেছে, বিশ্বাস করুন। আমি তো সেইটাই বলছি যে ধরো আমি এই গামছাটা আমি যদি এখানে বাঁধি, বাঁধলে আমি তো গলায় ঝুলবো। আমি এটা গামছাটা পেঁচিয়ে নিয়ে আমি গলায় দিই, আমি কি ঝুলবো? তো আমি দুম করে পড়েই যাবো। আর এমন জায়গায় কাপড়টা আছে, এই আমিও হাত পাই। আমার মেয়ে আমার থেকেও বেঁচেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইখানটায় ওখানে ও হাত পাবে, ওইখানেই ও। এবার ধরো ঠিক আছে, গলায় দড়ি দিয়ে যাই মেনে নেবে। এবার সে আবার কি বিছনায় এসে শুয়ে থাকবে আর পাখা চালিয়ে দেবে? এটা কেউ মানে? এখানেই তো অনেক গল্পটা, এখানেই ধরা পড়ে যাচ্ছে। কিন্তু ওই গরিব মানুষের বিচার কে করবে? না, এবার ওখানকার অর্ধেক লোক ওদের পাড়ার বলছে না, ওকে মেরে দিয়ে ওরকম ভাবে শুয়ে পাখা চালিয়ে আর কাপড়টা এরকম পেঁচিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বাবা হয়ে এইসব কথা বলা মানে খুব কষ্টদায়ক, সত্যি। বুকটা ফেটে যায় বাবা, আর কিছু করার নেই। কি করবো? ও কিন্তু এইখান থেকে এই ধরো এটা রং করছে, এই রং করে না রাজমিস্ত্রি কাজ করে, ওইখান থেকে যদি করে ও কি
আমি চেক করছিলাম, আমি চলে এলাম তো আপনার কথা শুনে। একদম আমার কর্তব্য আমি দিলাম, উনি চাইলো। হ্যাঁ, ও জানে সব তো কোন ধরনের মেয়ে ছেলে। এখানেও কিন্তু কেউ ভালো না, আমি যা বলছি আমি ডাইরেক্ট বলছি, যারা আমি লোকাল ছেলে তো ঠিক আছে, কেউ ঠিক ভালো আছে, না। ঠিক আছে স্যার। সবাই ভালো, সবাই খারাপ, ঠিক। তা এখানে রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে, হ্যাঁ ওখান থেকে যদি পরে কেউ মরে ওইটুকু করে ধরুন হাত পাত করবে, ইয়ে করবে। হ্যাঁ, হ্যাঁ, করোনার সমাজে করোনার সময় না, মানে বউ মারা গেল, মেয়েও মারা গেল, জামাইও মারা গেল, আপনি একা হয়ে গেলেন। একদম ঠিক আছে, এটা খেয়ে নিন, আমি আবার আসলে দেখা করে যাবো। ওই রোববার হ্যাঁ হ্যাঁ, আসছি।